পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসে কৃষ্ণ পক্ষ একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বা কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক বা পরলোক বৈশাখ মাসে কৃষ্ণ পক্ষিয়া একাদশী ব্রতিনী নামে ব্যাখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় হয়, সৌভাগ্য প্রাপ্ত ঘটে। সৌভাগ্য স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রতর প্রভাবে মন্দতা, মধুমার আদি রাজারাও দিব্যধাম লাভ করে থাকে। এমনকি মহাদেব দেবাদিদেব এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এই ব্রতের পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করে তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকারের বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তার থেকেও তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর কিছু নয়। এই জগতে অন্নদানই সর্বশ্রেষ্ঠ দান। হে নিরীপন, অশ্ব দান অপেক্ষা শ্রেষ্ঠ গজদান, গজদান থেকে ভূমিদান, তা থেকেও তিলদান, তিলদান থেকেও স্বর্ণদান, তার থেকেও অপেক্ষা অন্নদান। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর কিছু নাই। পিতৃলোক, দেবলোক ও মনুষ্য লোকে দানের পরিতৃপ্ত হয়। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। সাক্ষাৎ ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন এবং এই সমস্ত প্রকারের দান থেকে বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই ব্রত পালনে সেই দিব্যদানে সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতি যে সব মানুষ কন্যা উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয় তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। সে ব্যক্তি বিভিন্ন স্বর্ণলয় সহ কন্যাদান করেন, তার পুণ্য হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হয়। কিন্তু ব্রতর পাপকারিণী কন্যাদান থেকেও বেশি ফল লাভ হয়। ব্রতকারিণী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুরির ডাল, ছোলা, শাক, মধু, অন্যান্য প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার, মৈথুন পরিত্যাগ করিবে। দ্রুতক্রিয়া, নিশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মথুন, ক্রোধ, মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্র ভোজন, মাংস, মসুরির ডাল, মধু, তেল, মিথ্যা বাসন, ব্যায়াম, 2 বার আহার ও মথুন এসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য। হে রাজন,
এই বিধি অনুসারে ব্রতনী ব্রত পালনের সকল প্রকারের পাপ বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ থেকে মুক্তি হয়ে পরগতি লাভ করে। তাই সূর্যপুত্র যমরাজ যন্ত্রণা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশীর ব্রত পালন করা কর্তব্য। ব্রতনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ ও কীর্তন করিলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্তি হয়ে বিষ্ণু লোকে গতি হয়। ওং শান্তি, ওং শান্তি, ওং। ফলগুলো বানাতে